জি ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আজকে মনে হয় 4-5 মাস পরে ধরলো। ব্যাস। বালু ভাই, প্রচুর পরিমাণে বালু। আমরা পান্থপথ যাচ্ছি ভাইয়া। ওকে, বসেন। 250 টাকার নোট দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে হলো যে 29 তারিখ রবিবার, সময় অলরেডি বাজছে 3টা। আর এখন যাচ্ছি আসলে বাসায়। তো সাউন্ডটাও টেস্টিং হয়ে যাচ্ছে, আর কয়েকটা ভাইয়ের মানে প্রশ্নের রিপ্লাই দিতেছি আর কি। কমেন্ট করছিল, কমেন্টের রিপ্লাই দিতেছি। একটা ভাই আসলে আমাকে কমেন্ট করছিল যে ভাই, রাইড শেয়ার করে কি মাসে 40,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা। ভাই এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই আশা ছাইড়ে দেন। মানে এটা স্বপ্নেও কল্পনাও করেন না যে মাসে রাইড শেয়ার করে 40,000 টাকা ইনকাম করবেন। এটা কখনোই পসিবল না। আপনি নর্মালি 1,000 টাকা ইনকাম ধরতে পারেন পার ডে। পার ডে 1,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা আমি এখনও, বর্তমান যে খারাপ পরিস্থিতি, এখনও রাইড শেয়ার করে 1,000 টাকা ইনকাম করা সম্ভব, কোনো ব্যাপার না। তবে একটু পরিশ্রম করতে হয় আগের তুলনায়। দৈনিক 1,000 টাকা হিসাব করলে কিন্তু 30 দিনে 30,000 টাকা হয়। কিন্তু আপনি ওই 30,000 টাকাও হিসাব করতে পারবেন না, কারণ আপনি কিন্তু প্রতিদিন রাইড শেয়ার করতে পারবেন না। 30 দিনে আপনি সর্বোচ্চ 20 দিন। আর আপনি যদি বেশি মানে কর্মঠ হন অথবা বেশি পরিশ্রমী হন, তাহলে আপনি 25 দিন, 5 দিন আপনাকে মাইনাস করতেই হবে। সাপোজ আপনি 25,000 টাকা ইনকাম করলেন, এখন 25,000 টাকা কিন্তু 25,000 টাকাও থাকবে না, টিকবে না। আর দৈনিক 1,000 টাকা ইনকাম, এটা কিন্তু আপনার 1,000 টাকা ইনকাম করলেই হবে না। আপনাকে দৈনিক মিনিমাম 1300 থেকে 1400 টাকা ইনকাম করলে আপনি 1,000 টাকা নিয়ে বাসায় যাইতে পারবেন। ঠিক আছে, কারণ আপনার একটা রোডে একটা দুপুরে লাঞ্চের খরচ ধরতে হবে, বাইকে তেল খরচ ধরতে হবে, মোবিল খরচ ধরতে হবে। তো ওই হিসাব করলে আপনাকে টোটাল পার ডে যদি আপনি 1400 থেকে 1500 টাকা ইনকাম করেন, তাহলে আপনার কিন্তু 1,000 টাকা ইনকাম থাকবে। তো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি 1,000 টাকা ইনকাম করে 1,000 টাকা থাকবে, এরকম কিন্তু কল্পনা করবে না, ভাবাও যাবে না। সময় অলরেডি বাজতেছে 10টা 22 মিনিট। আর আমার বাইকে আছে 38,162 কিলোমিটার। তো আজকে একটা এক্সপেরিমেন্ট করার জন্য বেরোইছি। আজকে সারা রাত্র বাইরে থাকবো, মানে ঢাকা শহর দেখবো যে রাতে রাইড শেয়ার করার জন্য ঢাকা শহর কতটা নিরাপদ। এটা আসলে টেস্ট করার জন্য বেরোইছি। যদিও আমি অনেক আগে আসলে অনেক রাতে মানে সারা রাত রাইড শেয়ার করতাম, তা 2019-এর দিকে নাকি আরও আগে, শিওর বলতে পারতেছি না। তবে তখন আমার আসলে ড্রাইভিং লাইসেন্সও ছিল না, বাইকের পেপারও ছিল না, মানে রেজিস্ট্রেশন, বাইক কিনছি নতুনই কিন্তু রেজিস্ট্রেশন করি নাই। তো এর জন্য আসলে দিনের বেলা পুলিশে অনেক ঝামেলা করতো, যার কারণে রাতে রাতে গাড়ি চালাইতাম, সারা রাত চালাইতাম, সারাদিন ঘুরতাম, ঘুমাইতাম, এরকম করতাম আর কি। তো আজকে ঢাকা প্রথম, মানে ঢাকাতে কখনো রাতে রাইড শেয়ার করা হয় নাই এখন পর্যন্ত। তো আজকেই প্রথম আমি রাতে রাইড শেয়ার করতে বেরোইছি। তো দেখি আজকে কত টাকা আর্নিং করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, মানে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। যদি মতামতও না থাকে তাহলে অন্তত একটা স্টিকার কমেন্ট করেন, মানে যে কোনো একটা স্টিকার বা ইমোজি কমেন্ট করেন, তাতেই আমি খুশি। আসলে 3টার সময় আইসা বাসায় ঘুম দিয়েছি, আর ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। ওইটা আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গোসল টোসল করে মাত্র বেরোলাম। তাহলে অলরেডি মিরপুর 10-এ চলে আসি। তাহলে প্রথম যাত্রী নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি ইনড্রাইভে কল দিয়েছেন? ঠিক আছে ভাইয়া, নেন। আবহানী মাঠ, ওকে ভাইয়া, বসেন। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। আপনি কি পপুলারের সামনে যাবেন, ইবনি সিনারের দিকে যাবেন? আবহানী কিন্তু পিছনে ভাইয়া। আপনি কোথায় যাবেন আমাকে বললে আমি ভালো বুঝতে সুবিধা হবে। নাজো, নাজ হসপিটাল, এটা আবার কোন জায়গায়? নাজ হসপিটালের নাম তো প্রথমবার শুনলাম।
এখানেই হবে নাজ হসপিটাল অপোজিট সাইডে, তো এই জায়গায় আসলাম, শুধু শুধু ঘুরলাম। ভাইয়ের কাছে ভাঙতি নাই না? আচ্ছা, ভাঙতি 40 টাকা আছে, আপনার কাছে দেখেন না ভাঙতি আছে কিনা। না আপনার আসছে কত? 136 টাকা। 36 টাকা আসছে, আমার 50 দিলেই হচ্ছে। 50 না ভাই, আরো 5 টাকা কম, 45 টাকা দিতে পারবো। আমার কাছে ভাঙতি নাই। মামা 2টা 50 টাকা নোট দেওয়া যাবে? না আমি ভাঙা দিই একটা। না সমস্যা নেই, সমস্যা নেই, আমি নিয়ে দিচ্ছি ভাই। 2টা 50 টাকা নোট দাও। ঠিক আছে, ধন্যবাদ মামা। নাও ভাইয়া, ঠিক আছে ভাইয়া, হেলমেটটা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো প্রথম টিপ তো কমপ্লিট করলাম, 150 টাকা। 136 টাকা আসছিল ইনড্রাইভ অ্যাপে, তো ভাই 150 টাকা দিল। আর যদিও ভাইয়া একটু সামান্য ঘুরাইছে আর কি, সামনের দিকে গেছিলাম আর কি, উনি বলছে সামনের দিকে। যাক, প্যারানাই চিল, এরকম মাঝে মধ্যে হয়। তো দেখি দ্বিতীয় টিপ কোথায় পাই, তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। দ্বিতীয় টিপ অলরেডি পাঠা অ্যাপে ঢুকে গেছে, বেশি কোনো ওয়েট করা লাগে নাই। আর অলরেডি সময় কত বাজতেছে? 11টা 16 মিনিট। 11টা 16 মিনিটে পাঠাও অ্যাপে একটা টিপ পাই গেছি। আর এখন যাচ্ছি ভাইয়ার লোকেশনে, ভাইয়া সামনেই আছে, কাছেই। তো চলেন ভাইয়াকে আগে পিক আপ করি, তারপরে বাকি কথা বলি। আমরা পান্থপথ যাচ্ছি ভাইয়া। ওকে, বসেন। তো ভাইয়াকে তো পিক আপ করে নিলাম, তো যাচ্ছি ভাইয়ার গন্তব্যস্থলে। তাহলে চলেন ভাইয়ার গন্তব্যস্থলে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। গেটের আগে রাখি। 97 ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দ্বিতীয় টিপও তো কমপ্লিট করলাম পাঠাও অ্যাপে। প্রথমটা ছিল ইনড্রাইভে, দ্বিতীয়টা পাঠাও অ্যাপে। তাহলে তৃতীয় টিপ নিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তৃতীয় টিপ তো অলরেডি পাই গেছি ইনড্রাইভ অ্যাপে। আর পাঠাওটা অ্যাপটা আগে বন্ধ করে নিই, কারণ আবার পাঠাওতে আবার রিকোয়েস্ট ঢুকলে ঝামেলা হয়ে যাবো। ওকে, পাঠাও অ্যাপ তো অফলাইন করলাম। তো চলেন ভাইয়াকে পিক আপ করি। ভাইয়া এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে, 1-1.5 কিলোমিটার হবে, পুরীবাগে আছে। তবে রাতের বেলা তো সময় লাগবে না, 1.6 কিলোমিটার। উনি যাবে আসলে শ্যামলী স্কোয়ারে। তো চলেন ভাইয়ারা পিক আপ করি আগে। হ্যালো, জি ব্রো। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। নেন, শ্যামলী ভাইয়া, তাই তো? ওকে, বসেন। হ্যাঁ, দিক দিয়ে বের হওয়া যাবে, দিক দিয়ে বের হইতে হবে, অথবা এদিক দিয়ে জায়গা। রোড সব দিকেই ফ্রি, না এদিক দিয়ে যাই। কারণ কি, ওই যে হ্যাঁ, কারণ মগবাজারে ঝামেলা হয়, ঝামেলা হয় মাঝে মাঝে, তাই না? ভেজাল আবার মগবাজারে এখন ভাই চুরি ছিনতাই বেশি হয়। এখান দিয়ে তো আগে বের হইতাম, এখন পজিশন আছে কিনা আল্লাহ জানে। পারবো, ওকে ওকে, ডান। সরি, গলির ভিতরে ঢুকতে হবে না? এই গলিতে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা। এই যে রাত্রে বেলা সবাই একটু উল্টা পাল্টা চালায়, তো রিক্স। না আমি ভিতরে যাই, সমস্যা নেই, ওটার জন্য না। এখানে নেমে যাবেন? $110 ভাইয়া। কি হবে ভাইয়া? জি ভাইয়া,
কত টাকা? 500? চেষ্টা করে দেখতে হবে, কিন্তু আপনাকে দিলে তো আবার আমি সম্ভবত বিপদে পড়ে যাবো। ওকে ওকে, সমস্যা নাই, এবার দেখি চেষ্টা করে আছে কি না। তাহলে 100, 200, 300, 400। ওকে, 500 দিছি, একটা বেশি দিছি। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। তো কমপ্লিট করলাম ইন ড্রাইভে, তো পাঠা অ্যাপ চালু করে দিয়েছি, দেখি এখন এই যে মাত্র পাঠা অ্যাপ চালু করলাম। তাহলে দেখি আবার চতুর্থ নাম্বার টিপ কোথায় পাই। তাহলে চতুর্থ নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তাহলে আমি অ্যাপসগুলো একটু বন্ধ করি। ওকে, ওকে, তো এটা কত? চতুর্থ নাম্বার টিপ। সময় অলরেডি বাজতেছে 12টা 17 মিনিট। আমার এমবি শেষ হয়ে গেছিলো, তারপর আবার বিকাশ থেকে লোড করে এমবি কিনলাম। তো পাঠাওতে রিকোয়েস্ট পেলাম না, ইনড্রাইভেও রিকোয়েস্ট পেলাম না, কিন্তু অফলাইনে একটা পাইলাম শ্যামলী স্কোয়ারের ঠিক অপোজিট সাইড থেকে। আর এখন অফলাইনে যাচ্ছি সায়দাবাদ 200 টাকায়। মানে মনোরম পরিবেশ, মানে একদম মানে গাছপালাগুলো এত সুন্দর লাগতেছে, আর রাতের পরিবেশ ভাই অন্যরকম। কোনো যানজট নাই, প্যাপু শব্দ নাই, একেবারে রিল্যাক্স। রাতের বিজয় সরণি ভাই অস্থির অস্থির। সময় অলরেডি বাঁচতেছে 20-22 মিনিট বাঁচতেছে, 12টা 22, 17তে মানে 3-4 মিনিট লাগছে, 4-5 মিনিট লাগছে। কত ওদিকে 17, ওদিকে 5, মানে 5-6 মিনিট লাগছে বিজয় সরণি আসতে শ্যামলী স্কোয়ার থেকে। ভাই এতটা রাস্তা ফ্রি রাতের বেলা। তবে যদিও রাতের বেলা মোড়ে মোড়ে একটু প্রবলেম, কারণ সবাই যে যার মতো চালায়, তো একটু রিস্ক হয়ে যায় আর কি। সাবধানে মোড়ে মোড়ে একটু সাবধানে চালালেই এনাফ। আর রাতের বিজয় সরণি খুবই সুন্দর লাগলো। তাহলে চলেন ভাইয়ার লোকেশনে যাও। ভাই আপনি এই যে ওকে ওকে ভাই, বলেন। ওকে, ডান। ব্যাস, বালু ভাই, প্রচুর পরিমাণে বালু। ভাঙতি নেই ভাই, দেখেন ভাঙতি থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম সালাম। ওকে, তো 4 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম 200 টাকা শ্যামলী থেকে। তাহলে দেখি 5 নাম্বার টিপ কোথায় পাই। তাহলে 5 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো অনেক সময় বসেছিলাম গোলাপবাগ মোড়ে, ওই 4 নাম্বার যাত্রীটাকে নামাই দেওয়ার পরে। আর গোলাপবাগ থেকে কোনো অফলাইনেও পাইলাম না, আর অ্যাপসেও পাইলাম না, মাত্র একটা পাইলাম ইনড্রাইভ অ্যাপে। আর ভাইয়া সামনেই আছে, কাছেই। এই রে, ভাগ্য ভালো মোবাইলটা ধরতে পারছি, পড়ে যাওয়া ধরছিল মাত্র। ওকে ওকে, ডান। তো ভাই আসলে পাম্পের সামনে আছে, বেশি দূরে না, ইনড্রাইভে। আর ভাড়া তো দেখলাম 230 টাকা, কিন্তু কোথায় যাবে ওটা আসলে ঠিক সঠিক বুঝতে পারলাম না। এখানে একটা নাম্বার লেখা আছে, রোড নাম্বার 25C ঢাকা। এখন কোথায় যায়, যাওয়ার পরে বুঝতে পারবো। চলেন ভাইয়ের লোকেশনে আগে বাইরে পিক আপ করি। ভাই আসলে যাবেন কোথায়? আমার এখানে শো করছিল রোড নাম্বার 20 ঢাকা, উত্তরা যাবেন। এটা শোই করে না আমারে। এয়ারপোর্টের পরে আর কি উত্তরা। এটা কত নম্বর সেক্টর? এটা মনে হয় 4 নম্বর সেক্টর সম্ভবত। 4 নম্বর সেক্টর, আজমপুর বাস স্ট্যান্ড এখানে। ভাইয়া ইনড্রাইভে বিট করছে 230 টাকা। যদি উত্তরা যদি এটা লেখা আসতো তাহলে আমি হয়তো অ্যাকসেপ্ট করতাম না। উনি একদম কমে সর্বনিম্নটা দিয়ে মনে হয় বিট করছে। আর এটা আমি বুঝতে পারি নাই, কারণ এখানে উত্তরা যাবেন যে কোথাও উত্তরা লেখাই আসে না। আমি কিভাবে বুঝবো উত্তরা নাকি? কিছুই বুঝি না আমি। এয়ারপোর্টও লেখা আসে না, কোনো কিছু লেখাই আসে না, শুধু লেখা আছে রোড নং 20/C ঢাকা। এটা কেমনে বুঝবো উত্তরা না কোথায়? জি, আসসালামু আলাইকুম। জি জি স্যার, সব আছে। কোনটা দিব স্যার? এটা রেজিস্ট্রেশন, সবগুলো ডিজিটাল আমার স্যার। ওকে, জি জি জি। জি,
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আজকে মনে হয় 4-5 মাস পরে ধরলো। তাই আমাকে যদিও ধরে না সচরাচর, আর যুদ্ধের পরে তো আর ধরেই নাই এখন পর্যন্ত। যাক, চেকপোস্ট থাকা ভালো ভাই, নিরাপত্তা আছে। ওকে, তো 5 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। আজমপুর থেকে একটু ভিতরে, একটু না অনেকটাই ভিতরে। তো চলেন 6 নাম্বার টিপ কোথায় ভাই। আর এটা যে আজমপুর ভাই, এটা যদি আমি দেখতাম বা বুঝতাম তাহলে আমি জীবনেও আসতাম না। 230 টাকা খুবই কম হয়ে যায়। এখন রাতের বেলা যদিও রোড ফ্রি আছে, কিছু করার নাই। তাহলে চলেন পরবর্তী টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো অলরেডি সময় বাঁচেছে 3:30, আর এখন আসলে খালি খালি বাসায় চলে যাচ্ছি। এয়ারপোর্টে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, ওখানে অনেকগুলো বাইক ছিল। আর উত্তরা আজমপুর ভাই, ওখানে তো কোনো লোকজনই নেই, যার কারণে ওখানে রিস্ক মনে হয়েছে, যার কারণে ওখানে দাঁড়ায় নাই। এয়ারপোর্টে এসে দাঁড়াইছিলাম। এয়ারপোর্টে মোটামুটি জমজমাট আছে। আর এয়ারপোর্টের যাত্রীগুলো মানে বেশিরভাগ বাসে করে আসে, যারা বিদেশ যাবে, মানে যারা বিদেশগামী যাত্রী তারাই আসে, মানে মূলত ওই জায়গায়, এর জন্য একটু জমজমাট। বাসও ভাই প্রচুর এয়ারপোর্টে, বাইকও ছিল। অফলাইনে রাইড পাওয়া গেছে অনেকগুলাই, কিন্তু আমি আসলে যাই নাই, কারণ ডাইকা ডাইকা নিতে হয়, আর ভাড়া খুবই কম বলে অফলাইনে। তো এর জন্য আর কোথাও যাই নাই। আর চোখে একটু ঘুম ঘুম, যেহেতু প্রায় 4-5 বছর পরে রাতে বের হয়েছি, এর জন্য আসলে চোখে একটু ঘুম ঘুম। তো চিন্তা ভাবনা করলাম, না, রিস্ক নিয়ে লাভ নাই। ঘুম ঘুম চোখে নিয়ে, মানে ঘুম চোখে নিয়ে আসলে রাইড শেয়ার করে লাভ নাই। আর তাছাড়া এখন যদি বাসা যেয়ে ঘুমাই, তাহলে আবার সকাল সকাল অন্তত 10টা-11টার দিকে বের হইতে পারবো আগামীকালকে। আর এখন যদিও রাতে কখনো টিপ হয় না, রাতের টিপগুলো হয় আসলে ভোরবেলা, মানে 5টা থেকে শুরু হয়ে একবারে 8টা-9টা পর্যন্ত টিপ থাকে প্রচুর। তো এই টাইম আসলে বের হইলে ভালো। আমি মনে করি সারা রাত রাইড শেয়ার না করে আপনি একটু ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলে তখনই আসলে রাইডটা বেশি পাওয়া যায়। তো আজকে ইনকাম করছি টোটাল, দেখলাম, আমি হিসাব করে দেখছি, অলরেডি নোট করে রাখছি। পাঠা অ্যাপে ভাড়া মারছি একটা, অফলাইনে মারছি একটা, ইনডেপে মারছি 3টা, টোটাল 5টা রাইড মারছি। আমি স্ক্রিনশট দিয়ে দিব। টোটাল 5টা রাইডে ইনকাম হচ্ছে 790 টাকা। আর বাইক অলরেডি কত কিলোমিটার চালাইছি আমি এটা বলতেছি, দাঁড়ান, গ্লাসটা খুলে দিয়ে খেলোই। এখন আছে 38,230 কিলোমিটার, 38,230 কিলোমিটার। আর যখন বেরোয়েছিলাম তখন মনে হয় 38,163 কিলোমিটার ছিল সম্ভবত, 68,163 কিলোমিটার না 62 কিলোমিটার এরকমই হবে। তাহলে ধরেন ওইদিকে 2 বাদ দিয়ে দিলাম, তো এদিকে যদি আমি 60 ধরি আর এদিকে 30, তাহলে ওইদিকে 40 আর এদিকে 30, প্রায় 70 কিলোমিটার চালানো লাগছে। 70 কিলোমিটার চালাইলেও ভাই, মানে ওই হিসাবে ইনকাম আর একটু বেশি হওয়ার কথা, কিন্তু রাতের বেলা তো রোড একদম ফ্রি। কারণ দেখেন, আমি পান্থপথ থেকে পরিবাগ গেছি রাইড আনার জন্য, 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু দিনের বেলা যদি ওইটা 500 মিটার দূরে থাকতো তাহলে আনতে যাইতাম না, কারণ ভাই দিনের বেলা 500 মিটার যাইতে অনেক সময় লাগে। আর রাতের বেলা 1-1.5 কিলোমিটার যদি খালি যাত্রী নিয়ে পিক আপ করি তাতেও লস নাই, কারণ সময় লাগে না। এই যে এয়ারপোর্ট থেকে মাত্র আসলাম, কয় মিনিট সময় লাগছে? 10-12 মিনিট সময় লাগছে। একেবারে পুরোই ফাঁকা রাস্তা, কোনো জ্যামজট নাই। আর আজকে একটু চিল মুডে নিলাম, মানে এনজয় করলাম ইনকামের থেকে। তাহলে আজকে এই পর্যন্তই। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।